কি বানাচ্ছিস? চিকেন কাটলেট। তাই কালারটা তো অনেক সুন্দর হয়েছে। সব দিছিস না? হ্যাঁ, এখানে সব রকমের ইনগ্রেডিয়েন্টস দেওয়া হয়েছে। বাহ বাহ বাহ। বিস্কিটের গুঁড়া, আদা রসুন বাটা, ধনিয়া পাতা, পেঁয়াজ, তারপর হচ্ছে মরিচ, আর যাবতীয় চিকেন। এক্সট্রা যে মশলাগুলো আছে। আমি তো পাউরুটি। ওই যে ট্রেনে খাইছিলাম, ওটার মধ্যে তো চিকেন নেই। পাউরুটিগুলো এটাতে চিকেন পাওয়া যাবে। তাই ঠিক আছে, দেখি খায় দেখি কেমন হয়। ওকে, তো আমরা একটা নতুন পদ্ধতি ফলো করছি, সেটা হচ্ছে যে ডিম যদি আমরা এই পুরাটা দিয়ে যদি হচ্ছে ডিমের ভিতরে চুবাই দিই, তাহলে ডিম বেশি লাগবে। তো সেক্ষেত্রে আমরা একটা পদ্ধতি অবলম্বন করছি, আমরা হচ্ছে চামচে লাগায়া এইটা ডিমের মানে যে কোটিংটা পড়বে কাটলেটের উপরে, তো এটা দিতেছি। তাইলে সেক্ষেত্রে কিছুটা সাশ্রয় হবে এবং মোটামুটি আমরা মানে এর আগে এইভাবে বানানো হয় না এই কাটলেট, এত হিসাব নিকাশ কইরা। তো দেখি কয়টা কাটলেট হয়। মোটামুটি এই জায়গায় ভালো পরিমাণে একটা মুরগি আছে, অলমোস্ট 1 কেজি মুরগি আছে। এটা ম্যাশ করা হয়েছে। 1 কেজি না, 800 750 800 গ্রামের মতো। তো দেখি কেমন হয়। হ্যাঁ, দিলাম কাটলেট, তো দেখি কেমন হয়। ফুল ক্রেডিট হলো আম্মু আর হচ্ছে আমার ছোট বোন, এই আর কি। তো দেখি কেমন হয়। এর আগে ট্রেনে যখন অফিসে আসা যাওয়া করতাম উত্তরার দিকে, কিছুই থাকতো না। ট্রেনের লোকজন বলতো যে ভাই খুঁজে নেন, চিকেন ভিতরে আছে। তো আজকে ওটা ইচ্ছা করলো তাই খাচ্ছি আর কি। কালারটা দেখেন কত সুন্দর একটা কালার আসছে। সো রেডি। এই যে একটু কালো কালো লাগতেছে, এগুলো হচ্ছে আসলে যে বিস্কিটের গুঁড়া, তেল একটু হালকা পুড়ে টুড়ে যায় না ওইরকম, বাট ওভারঅল দেখেন কত সুন্দর হয়েছে, চমৎকার। ডুবা তেলে ভাজার নিয়ম, বাট আমরা আসলে একটু কম তেলেই ভাজছি। সো রেডি। দেখেন কত সুন্দর কালার আসছে, ওভারঅল কত সুন্দর হয়েছে। ভিতরটা দেখাই। চামচ দিয়ে যদিও কাটার নিয়ম, আমি হাত দিয়েই ভাঙতেছি। কতটা সুন্দর হয়েছে ভিতরটা, স্টাফিংটা দেখেন কত জোস হয়েছে। জাস্ট লুক, খুব পাতলা করে বানানো হয়েছে। খুব মজা হয়েছে আসলে, খুব মজা হয়েছে। সো সস দিয়ে খাবো। খুব মজা।